দেব না ফাঁকি। আসলে এই লাইন আমার জীবনের এক বড় ক্রাইসিসের সময় তৈরি, যখন মনে হয়েছিল বেঁচে থেকে লাভ কি, কিন্তু একটা গান যে আমার জীবনে তারার মানেটা আলাদা করে দিতে পারে আমি কোনোদিন ভাবিনি। যখন গানটা গেয়েছিলাম তখন মনে হয়েছিল তারার মতো জন্ম মানে মরে গিয়ে তারা হয়ে যাবে, কিন্তু যখন এই গানটা বেরোলো এবং আপনারা শুনলেন, আপনারা আমার দুঃখটাকে নিজেদের সঙ্গী হিসেবে আমাকে বললেন আমরা আছি, তুমি এগিয়ে চলো, সেদিন মনে হয়েছে যে এ তারা তো মরে গিয়ে তারার কথা বলা হচ্ছে না, বরং আমাকে তোমরাই শেখালে বেঁচে থেকে লড়াই করে স্টার হতে হবে। আসলে আমি অনেকের কাছে উদাহরণ হিসেবে এটা বোঝাতে চাই, সেদিন যদি মরে যেতাম তাহলে আজ তোমাদের সাথে আমার দেখা হতো না, এতগুলো গান গাওয়া হতো না, এত কিছু, এত মানুষ, এত শ্রোতা আমাকে ভালোবাসেন, এই ভালোবাসাটা কুড়োনো হতো না। এখনো অনেক মানুষকে আমি প্রতিদিন দেখি যারা সোশ্যাল মিডিয়াতে লেখেন নিজের জীবনের কাছে হেরে গিয়ে তারা মরতে চান। আমি তৎক্ষণাৎ চেষ্টা করি তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে তাদেরকে বুঝিয়ে ফিরিয়ে আনার, কারণ আমার মনে হচ্ছে আমার মতো একটা সাধারণ ঘরের ছেলে কেশব যদি আজ তোমাদের প্রিয় কেডি হতে পারে, তাহলে এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকের সে ক্ষমতা আছে আগামীর স্টার হওয়া। আমি জীবনে মৃত্যুটাকে খুব কাছ থেকে দেখেছি। যদি বলো কিভাবে, আমার জীবনে এমন একটা সময় এসেছে যখন মনে হয়েছিল আমার জীবনে কালকে সকালটা আসবে তো, যখন মনে হয়েছে আমি কালকে কিভাবে আবার বাড়িতে থাকবো, যখন মনে হয়েছে আবার আগামী কালকে আমি কিভাবে গান গাইবো, কিন্তু সেই সিচুয়েশন গুলো সবটাই ওভারকাম করে আজ তোমাদের সামনে তোমাদের ভালোবাসার, তোমাদের আশীর্বাদের কেশব। যারা ভেঙে পড়ছো প্রতি মুহূর্তে, মনে হচ্ছে পকেটে 2 টাকা নেই, আমার জীবনে কিছুই বোধহয় হবে না বা হলো না, বিশ্বাস করো তুমি তোমার কর্মের পথে যদি নিষ্ঠার সাথে এগিয়ে যেতে পারো, তাহলে তুমি যদি ঈশ্বর বিশ্বাসী হও, তুমি যদি আল্লাহ বিশ্বাসী হও, তারা তোমাকে ফিরিয়ে দেবে, কারণ তুমি যে নিষ্ঠাবান তোমার কাজের প্রতি। আমি তার উদাহরণ, আমি আমার কাজের প্রতি ফোকাস ছিলাম। আজকে যেটুকু হোক, আমি বিরাট কিছু বড় শিল্পী নই, আমি খুব সামান্য ক্ষুদ্র একজন শিল্পী, সেখান থেকেও আমার একটা পরিচয়, আমার একটা আশীর্বাদ পাওয়ার জায়গা তৈরি হয়েছে। আমি বলবো যার পকেটে আজ 2 টাকা নেই, কাল তার রোজগারের পয়সায় 2000 মানুষের অন্ন জুগতে পারে, শুধু একটু নিজের প্রতি কনফিডেন্স চাই। আমি মঞ্চে আসার পর প্রথম দিকে বলেছিলাম আমার শরীর খারাপ, আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু আমার মনে হয় আজ অনুষ্ঠান চলাকালীন তোমরা বুঝতে পারোনি। আমি বুঝতে দিইনি, কারণ তোমরা ছিলে বলে আমার মনের মধ্যে অক্সিজেন এমনি ঢুকে যাচ্ছে, আমার শরীর এমনি কথা বলছে, এমনি গান গাইছে। গতকালকে আমার এক গাদা টেস্ট রিপোর্ট যখন আমার হাতে আসে এবং তারপর সব ঠিক থাকার পরেও যখন দেখছি রাতের বেলা ঘুমানোর সময় সেই শ্বাসকষ্ট হচ্ছে, তখন বিশ্বাস করো নিজের আতঙ্কিত হওয়া ছাড়া আর কোনো রাস্তা পাইনি। তবে নিশ্চয়ই তোমাদের আশীর্বাদে দ্রুত সুস্থ হয়ে যাব। আমার এই বাম হাতটা গত সপ্তাহে পড়ে গিয়ে এই হাতটা এই কাঁধ থেকে ডিসলোকেট হয়ে যায়। আমাকে ডাক্তার 1 মাসের জন্য এরকম গলায় ঝুলিয়ে দিয়েছিল, কিন্তু যখন মঞ্চে আসি না, ভালো লাগে না, ওই হাতটা এইভাবে দাঁড়িয়ে কার্টুনের মতন গান গাইতে ইচ্ছে করে না। তাই তোমাদের সাথে তোমাদের এই অক্সিজেনটা নিয়ে, ব্যথা, প্রচন্ড ব্যথা, আমি হাতটা উঁচুও করতে পারছি না, এত পেইন, তারপরেও তোমাদের সাথে আছি শুধু এই মনোবলের জন্য যে আগামীর সকালটা অনেক সুন্দর যাতে হয়, যাতে আমি আমার পরিশ্রমের জায়গায়, এই মঞ্চের জায়গায় আমি আমার নিষ্ঠার সঙ্গে তোমাদেরকে গান শুনিয়ে যেতে পারি। কারণ একজন শিল্পীকে যখন বুক করা হয়
তখন তার অসুস্থতার কথা জেনে করা হয় না, তাহলে শিল্পী কেন সেই অসুস্থতার এক্সকিউজে মঞ্চে দুটো গান কম গাইবে? আমার এটা প্রশ্ন। আমি আমার কেরিয়ার আমার নিজের কাছেই প্রশ্ন করে আমি আমার মঞ্চে যতটুকু সময় আমি আমার অসুস্থতা সময় কাটাই, আমার সুস্থতার সময়ও ততটুকু সময় এই মঞ্চে থাকি। তাই বলবো, জীবন থেকে যে কোনো প্রতিকূল অবস্থা আসতে পারে, সেই প্রতিকূল অবস্থাকে অনুকূল করার দায়িত্ব শুধু তোমার নিজের। কারণ মনে রেখো, আজ তুমি মরে গেলে কাল কিন্তু দুদিন পরশু কেউ মনে রাখবে না, বাবা মা ছাড়া। তাই জীবনে এগিয়ে যাও, সত্যের পথে ন্যায়ের পথে এগো, আর জোরে হারিয়ে যাও মানুষদের বলো, আমায় কারাস না আর কারাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু। ওরে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যেগুলো সত্যি ভেবে দিয়েছিলাম, কত আবেগ দিয়ে ইচ্ছেগুলো তোর সাথে সাজিয়েছিলাম, তোর বলা সব মিথ্যেগুলো সত্যি ভেবে দিয়েছিলাম। তাই বুঝি কি করলি এমন দেখা দিলি শেষে, তোর মতোকে দারুণ করে মিথ্যে ভালোবাসে। তাই বুঝি কি করলি এমন দেখা দিলি শেষে, তোর মতোকে দারুণ করে মিথ্যে ভালোবাসে। আমায় কারাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু। আমায় কারাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু। ওরে পিয়া, ওরে পিয়া, ওরে পিয়া, তুই অন্য কারো তারার মতো জ্বলব, তবু মনে তোর মতো হয়। আবার হয়তো কোনদিন সেদিনও তুই অন্য কারো তারার মতো জ্বলব, তবু মনে তোর মতো হয়। গোপালপুরের সমস্ত বাসিন্দা যারা যারা এসেছেন আমার গান শুনতে, সকলের কাছে আমি কৃতজ্ঞ। সবাই এভাবেই আমার সঙ্গে থাকবেন। আমার ব্যান্ড কেডি যেমন Simon lead guitar, Kuntal on percussion, Mickey on drums, Showman bass guitar, Mickey on keyboard. Our sound engineer Ronnie Van, special effects Sagar, photography the Sumanto, management the Kinchu. Thank you সকলকে, স্পেশালি কমিটি যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, যারা আমার
উপর ভরসা করেছেন, যারা আমাকে বিশ্বাস করেছেন, যারা আমাকে ভালোবেসেছেন, আশীর্বাদ করেছেন। আমি কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে। আমি আবারও বলবো, 2রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো আমার বাড়িতে সকলের নিমন্ত্রণ। সবাই আসবেন, দুপুরে মধ্যাহ্নভোজ সেটা এনজয় করবেন। আমার বাড়ির অ্যাড্রেস ফেসবুকে পিন মেসেজে দেওয়া রয়েছে, তোমরা সবাই পেয়ে যাবে আমার বাড়ি হাবড়াতে। সবাই এসো, সবার সঙ্গে দেখা হবে। শেষে আমরা যেতে যেতে একটাই লাইন গাইবো।